العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وعلى من تبعهم بإحسان إلى يوم الدين وبعد اللهم وفقنا لما تحب وترضى رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح اللهم صل على سيدنا محمد النبي وسلم تسليما أبواب السفر এখান থেকে সফরের নামাজের আলোচনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। সফরের নামাজের বিশেষ আলোচনা হওয়ার কারণটা হচ্ছে স্বাভাবিক আমরা যেরকমভাবে নামাজ পড়ে থাকি সফরেতে তার একটু ব্যতিক্রম ঘটে। মানেটা হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো সফরেতে 2 রাকাত বিশিষ্ট হয়ে যায়। তার মানে জোহর, আসর এবং এশা এই 3টে ওয়াক্ত এটা হয়ে থাকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটি রিওয়ায়াত আছে, পেছনে চলে গেছে, বুখারীতেও আছে, যে নামাজ প্রথমে 2 রাকাত করে ফরজ হয়েছিল, তারপরে সফরের নামাজ হিসাবে 2 রাকাত করে বাকি রাখা হয়, আর অন্য হাদারেতে 2 রাকাত করে বৃদ্ধি করা হয়, 3টে ওয়াক্তে বৃদ্ধি করা হয়েছিল। ওই রেওয়ায়তের কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে সফরেতে কসর করাটা হচ্ছে ওয়াজিব। কসর যদি কেউ না করে তাহলে তাকে ঘুরিয়ে নামাজটা আবার পড়তে হবে, কারণ সফরের নামাজটা ওই রকমভাবেই ফরজ হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কসর করা হচ্ছে যে রুকসাত, যদি কেউ রুকসাত গ্রহণ করে ভালো, যদি রুকসাত গ্রহণ করতে না চায় তাহলে আরও বেশি ভালো। তবে ওনার কাছে ওই রুকসাতটা যদি আরামদায়ক সফর হয় তাহলে গ্রহণ না করাটা উত্তম। বুঝতে পেরেছ? কিন্তু হাদিস শরীফের শব্দে স্পষ্টভাবে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কাতে দুনিয়ার কোনো মানুষের ভয়তেই তিনি ছিলেন না, কোনো শত্রুর ভয় তিনি করছিলেন না, কারোর ভয় করছিলেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? কসর করেছেন। খোলাফায়ে রাশেদাদের সকলেই কসর করেছেন, কিন্তু হযরতে আলী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল হাজে আলোচনা আসবে, তিনি তাঁর খেলাফতের প্রথম 6 বছর বা 8 বছর তিনি কসরের কায়েল ছিলেন, পরবর্তীতে তার কসরের কায়েল ছিলেন না সফরেতে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাই। তবে এই কথাটা এই কিতাবেতে এইরকমভাবে লেখা থাকলেও মূল বিষয়টা হচ্ছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা শরীফেতে কসর করার বিরুদ্ধে ছিলেন, যে হজে যদি আসে কেউ মক্কা শরীফে যদি অবস্থান করে এবং আসলে হজের সময়তে, তাহলে সে কসরটা করবে না। ওনার তাবিলটা ছিল যে সে বাইতুল্লাহতে এসছে, বাইতুল্লাহতে যখন এসছে তখন এখানে আর সে কসর করবে না, কারণ এটা বাইতুল্লাহতে সে কেন কসর করবে? কথা বুঝতে পেরেছ? সেটা উনি বলেছেন। তবে জমহুর সাহাবে এবং তাবিনরা ওনার এই মতটি গ্রহণ করেননি, ওটা ওনার ইনফেরাদি একটা মত ছিল, সেই মতটা ওইরকমভাবে রাখা হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু ওই রকম কথা বলেছেন। এবারে সফরের মুদ্দাতটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। হানাফি মাযহাব 14 দিন, সফরের মুদ্দাতটাকে 15 দিন হলেই ইতমাম করবে আর কি। অন্যান্য ইমামদের এটা নিয়ে ইখতিলাফ আছে, সেটা আলোচনাতে আসবে ইনশাআল্লাহ। বাবু তাকসীর ফি সফর, সফরেতে নামাজ সংক্ষিপ্ত করা। أبي قال حدثنا عبد الوهاب بن عبد الحكم الوراق البغدادي قال حدثنا يحيى بن سليمان عبيد الله النافع عن ابن عمر رضي الله عنهم قال سافرت مع النبي صلى الله عليه وسلم أبي بكر وعمر وعثمان فكانوا يصلون الظهر والعصر ركعتين ولا يصلون قبلها ولا بعدها وقال عبد الله لو كنت مصليا قبلها أو بعدها لأتممتها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি সফর করেছি, ইবনে উমর রাদিয়াল্লাহু বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে করেছি, উমর রাদিয়াল্লাহু সঙ্গে করেছি, উসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে করেছি। তারা জোহরের নামাজ, আসরের নামাজ 2 রাকাত করে পড়েছেন, তার আগে পরে কোনো নামাজ পড়েননি। অথচ ওনার রিওয়ায়াতই আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে পরে নামাজ পড়েছেন, নফল নামাজও পড়েছেন এবং সুন্নাতও পড়েছেন। তো এটা অনেক সময়ের কথা বলেছে, অনেক সময় রাসূল সাল্লাল্লাহু পড়েননি। তার মানে ওই নফল নামাজ তো পড়েছেন, কিন্তু ওই ওয়াক্তে সুন্নাত হিসাবে হয়তো পড়েননি। এটা বেশিরভাগ ঘটেছে বলে এরকম বলেছেন। অর্থাৎ এই অধ্যায়ের শেষের দিকে উনি রিওয়ায়াত করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসাবেও নামাজ পড়েছেন। উনি বলেছেন যদি ওর আগে বা পেছনে আমি নামাজ পড়তাম তাহলে তো আমি নামাজটাকে তাম করতাম, মানে পুরোপুরি 4 রাকাতই পড়ে নিতাম। তাহলে সফরের যে রুকসাত দেওয়া হয়েছে, সেই রুকসাতের অর্থটাই কী থাকলো যদি আমাকে সুন্নতি পড়তে হবে?
এখানে অর্থটা পরে বলা হবে যে সুন্নতগুলোও রুখসাত, কেউ চাইলে রুখসাতটা গ্রহণ করতে পারে, কেউ নাও গ্রহণ করতে পারে। যদি কেউ রুখসাত গ্রহণ করে তাহলে তো সে তার ইচ্ছার ব্যাপার না, তার প্রতি তো কোনো মানে আসে না, কোনো অভিযোগ আসে না। সেই জন্য অনেক সময় তারা এটা করেননি। তবে এটা উনি সবসময়ের কথা বলেননি, একটা বেশিরভাগ সময় হিউজ সময়তে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এনাদের সকলকে এরকম করতে দেখেছেন। وفي الباب عن عمر وعلي وابن عباس وانس وعمران بن حسين وعائشة رضي الله عنهم قال ابو عيسى حديث ابن عمر حديث حسن غريب لا نعرف الا من حديث يحيى بن سليم مثل هذا. وقال محمد بن اسماعيل وقد روي هذا الحديث عن عبيد الله بن عمر عن رجل من آل سراقة عن ابن عمر رضي الله عنهم قال ابو عيسى وقد روي عن عطية العوفي عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم كان يتطوع في السفر قبل الصلاة وبعدها. এখানে অন্য রেওয়ায়েতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কাছ থেকে বর্ণিত, উনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম ফরজ নামাজের আগে পরে নফল নামাজ পড়েছেন। ওয়া সাহহানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকসিরু ফিস সাফারি ওয়া আবু বকর ওমর ওয়া উসমান সাদরাম মিন খিলাফাতিহি। এটা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের মধ্যবর্তী সময় পর্যন্ত এনারা কসর করেছেন। ওয়াল আমালু আলা হাযা ইনদা আকসারি আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গায়রিহিম। ওয়াকাদ রুবিয়া আন আয়েশা তান্নাহা কানা তুতিমু সালাতা ফিস সাফার। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণিত হয়েছে যে তিনি সফরে নামাজ পূর্ণ করতেন। এটাই তখনই যখন ওমর উসমান রাদিয়াল্লাহু আনহু মতটা নিয়েছিলেন, সেই সময়ের কথা এটা। ওয়াল আমালু আলা মা রুবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমলটা কিন্তু ওটার প্রতি আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের কাছ থেকে বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু আনহুম। ওয়া হুয়া কওলু শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক ইল্লা আন্না শাফিঈ রাহিমাহুল্লাহ ইয়াকুলু আত-তাকসীরু রুখসাতুন লাহু ফিস সাফার। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ব্যাস এই কথাটা বলে থাকেন যে রুখসাত তাকসীরটা হলো সফরেতে রুখসাত। ফাইন আতাম্মা সালাতা আযযা আনহু, যদি নামাজকে পূর্ণ করে তাহলে সেটাও তার জন্য যথেষ্ট হবে বা জায়েজ হবে। কিন্তু আমাদের কাছে নামাজ পূর্ণ করে ফেললে জায়েজ হবে না, নামাজটাকে আবার ঘুরিয়ে পড়তে হবে কসর করে। অবি ক্বাল হাদাসনা আহমদ ইবনে মানিন ক্বাল হাদাসনা হুশাইম ক্বাল হাদাসনা আলী ইবনে زيد بن جدعان عن أبي النضرة رضي الله عنه قال رحمه الله قال سئل عمران بن حسين عن صلاة المسافر فقال حججت مع رسول الله صلى الله عليه وسلم فصلى ركعتين وحججت مع أبي بكر فصلى ركعتين ومع عمر فصلى ركعتين ومع عثمان 6 سنين من خلافته أو 8 سنين فصلى ركعتين. ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো মুসাফিরের নামাজের ব্যাপারে। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করেছি, তিনিও 2 রাকাত করে নামাজ পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে করেছি, তিনিও 2 রাকাত করে পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হজ করেছি, তিনিও 2 রাকাত করে পড়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হজ করেছি, তিনি 6 বছর, তার খেলাফতে 6 বছর অথবা 8 বছর, তিনিও তখন 2 রাকাত করে নামাজ পড়েছেন, তার মানে কসর করেছেন। শেষের 6 বছর অথবা 4 বছর উনি কসরটা আর করেননি, ইতমাম করেছেন। قال أبو عيسى هذا حديث حسن صحيح. وبه قال حدثنا قتيبة قال حدثنا سفيان بن عيينة محمد بن المنكدر وإبراهيم بن ميسرة أنهما سمعا أنس بن مالك رضي الله عنهم قال صلينا مع النبي صلى الله عليه وسلم الظهر بالمدينة 4 وبذي الحليفة الأسرى ركعتين. هذا حديث صحيح. আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজে বেরোনোর সময় মদিনা শরীফে যোহরের 4 রাকাত নামাজ পড়ে বের হয়েছিলাম। যখন যুলহুলাইফাতে আমরা পৌঁছলাম তখন 2 রাকাত নামাজ পড়েছি। তো যেহেতু যুলহুলাইফাটা সফরের জন্য বের হয়ে যাওয়া হয়েছে, মদিনার এরিয়া থেকে বেরিয়ে যাওয়া হয়েছে, তাই কসর শুরু হয়ে গেছে, ওখানে গিয়ে আসরে নামাজ 2 রাকাত পড়া হচ্ছে। অবি ক্বাল হাদাসনা কুতাইবা ক্বাল হাদাসনা হুশাইম আন মানসুর عن منصور بن زادان عن ابن سيرين عن ابن عباس رضي الله عنهم أن النبي صلى الله عليه وسلم خرج من المدينة إلى مكة لا يخاف إلا رب العالمين فصلى ركعتين. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার পথে বেরিয়েছিলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করছিলেন না, মানে রব্বুল আলামিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করছিলেন না। আল্লাহর ভয় তো ছিলই, তার মানে দুনিয়ার কারোর ভয় সেখানে ছিল না। তখনও তিনি কয় রাকাত করে পড়েছেন, 2 রাকাত কসর করেছেন। তাহলে বোঝা গেল নিরাপদ সফরেও 2 রাকাত কসর। قال أبو عيسى هذا حديث صحيح باب ما جاء في كم تقصر الصلاة. কতটা নামাজ কসর করা, কতটাতে নামাজ কসর করা হবে, এই কতদিন নামাজ কসর করা হবে, নামাজটা কতদিন কসর করা হবে? 4 দিন। 4 দিন থেকে মত শুরু হয়েছে, 4 দিন, 10 দিন, 14 দিন, 17 দিন, 19 দিন, এইরকম মত আছে। আমরা মধ্যম পন্থাটা নিয়েছি, ওটারও মত রয়েছে, সাহাবা এবং তাবিঈনদের মত ওটাতে আছে যে সেটা হলো 14 দিন, 15 দিন হলে সেটা কি করতে হবে, ইতমাম করতে হবে। وبه قال حدثنا احمد بن منين قال حدثنا هشيم قال حدثنا يحيى بن ابي اسحاق الحضرمي
قال حدثنا انس بن مالك رضي الله عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم من المدينة إلى مكة فصلى ركعتين আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা মদিনা শরীফ থেকে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বার হলাম। ক্বালা কুলতু লি আনাস কাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমক্কাতা ক্বালা আশরান। আর রাসূলুল্লাহ সঙ্গে রাসূলুল্লাহ কতদিন ছিলেন? আনাস থেকে জিজ্ঞাসা করলে তিনি বললেন 10 দিন। তো 10 দিন ছিলেন, কসর করেছেন। 10 দিন কি সীমা করা হলো? সীমা করা হলো না, অনেকে এটাকে সীমা নিয়েছেন। আসল হচ্ছে কতদিন করতে হবে এই সীমাটা হাদিস শরীফে বর্ণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাম সর্বোচ্চ যতদিন অবস্থান করেছেন সেটা হচ্ছে 19 দিন, সেই জন্য অনেক ওটা নিয়েছেন। কেউ 17 দিনও আছে, 17 দিনও বর্ণনা আছে, কেউ 17 দিনটা নিয়েছেন, সেই জন্য ওটা নিয়েছেন। 17 দিন যত 19 দিনটা মনে হচ্ছে আমার একটু কনফিউজ হচ্ছে, না 19 দিন, 19 দিন সর্বোচ্চ থেকেছেন। তো 19 দিন পর্যন্ত সর্বোচ্চ থেকেছেন, কসর করেছেন, তাই ওটাকে অনেকে 19 দিন পর্যন্ত নিয়েছেন। আমরা যেখানে নিয়েছি সেটা হচ্ছে মধ্যম, যেটা সব থেকে হয়েছে সেটা 14 দিনের, সেই জন্য আমরা ওটাকে গ্রহণ করেছি। আর আমরা 19 দিন বা অধিক যেটা আছে সেটা বলে থাকি যে 14 দিনটা মূল। এবারে যদি কেউ যাবো করতে করতে অনেক দিন কেটে যায়, কয়েক বছরে কেটে যায়, যেটা হাদিস শরীফে এখানেই আসবে, সেখানে যেমন হয়ে যায় সেটা ওই রকম হয়েছে 19 দিন। তো রাসূল তো জিহাদের সফরে ছিলেন, তো সেখানে তো যাওয়ার কোনো সঠিক দিনটা নির্ধারিত নয়, তো নিয়ত করে যাওয়া হয় যে 10 দিনের মধ্যে হয়ে যাবে বা 12 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু দেখা গেল 15 দিন, 16 দিন, 17 দিন, 18 দিন বা 19 দিন থাকতে হয়েছে, সেটা তো কসরের মধ্যেই থাকে। আমরা এটাকে এইরকমভাবে ব্যাখ্যাটা করে থাকি। وفي الباب عن ابن عباس وجابر رضي الله عنهما قال أبو عيسى حديث أنس حديث حسن صحيح وقد روي عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم رضي الله عنه أنه أقام في بعض أسفاره 19 রাসূলুল্লাহ সাল্লাম তার কয়েকটা সফরেতে 19 দিন পর্যন্ত থেকেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইসল্লি রাকাতাইনি, সেখানে তিনি 2 রাকাত করে নামাজ পড়েছেন। ক্বালা ইবনে আব্বাস ফানাহনু ইযা কামনা মা বাইনানা ওয়া বাইনা 19 সাল্লাইনা রাকাতাইনি। আব্দুল ইবনে আব্বাস তো জন্য বলছেন আমরা যখন ওই 19 দিন থেকে নিয়ে তার মাঝামাঝি সময় থাকি তখন আমরা 2 রাকাত করে পড়ি। ওয়াইন জিদিনা আলা যালিকা তামামনা সালাতা, যদি আমরা তার উপরে বেশি করি তাহলে নামাজটাকে পূর্ণ করে নিই। তাহলে উনি এটার কায়েল হলেন 19 দিনের। আর রুবিয়ান আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা মান আকামা 10 আইয়ামিন আতাম্মা সালাতা। আর আলী রাদিয়াল্লাহু আনহু কাছে রিওয়ায়াত বর্ণিত হয়েছে, উনি বলেছেন যদি কেউ 10 দিন থাকে তাহলে সে নামাজ পূর্ণ করবে। তাহলে 9 দিন ওনার কাছে, আর তাই না 10 দিন থাকলে পূর্ণ করে মানে ওনার কাছে 9 দিন সফরের মুদ্দাত। আর রুবিয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বালা মান আকামা 15 ইয়াওমান আতাম্মা সালাতা, এটা আমরা পালন করি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ব্যক্তি 15 দিন মানে থাকবে সফরেতে সে নামাজ পূর্ণ করবে, তাহলে 14 দিন কসর করবে। আর রুবিয়ান হুসিনতাই আশারাত, আবার ওনার কাছ থেকে 12 দিনের রিওয়ায়াতও আছে। আর রুবিয়ান সাঈদ ইবনে মুসাইব আন্নাহু ক্বালা ইযা কামা আরবাআন আলা সাল্লা আরবাআন রাওয়া যালিকা আনহু কাতাদাত ওয়া আতাউন আল খরাসানি ওয়া রাওয়া আনহু দাউদ ইবনে আবি হিন্দিন খিলাফা হাযা। এবারে সাঈদ ইবনে মুসাইবের কাছে একটা মত আছে যদি কেউ 4 দিন থাকে তাহলে 4 রাকাত নামাজ পড়তে হবে, তার মানে 3 দিন পর্যন্ত ওনার কাছে সফরের মুদ্দাত। তো 3 দিন পর্যন্ত উনি ওই মানে মাসাল আল খুফাইনটাকেও উনি ওই একসঙ্গেই নিয়েছেন। মাসাল আল খুফাইনও 3 দিন, কসরও 3 দিন। 4 দিন থাকলে তাকে তাম করতে হবে। ওনার কাছ থেকে এই রিওয়ায়াতে কাতাদা এবং আতা আল খরাসানি তিনি বর্ণনা করেছেন। আর দাউদ ইবনে আবি হিন্দ তিনি আবার এটার বিপরীত ওনার কাছ থেকে বর্ণনা করেছেন। ওয়াখতালাফা আহলুল ইলমি বা কোথায় গেল বলো তো, ওয়াখতালাফা আহলুল ইলমি বাদু ফি যালিকা ফাআম্মা সুফিয়ান আস-সাউরি ওয়া আহলুল কুফাতি ফাযাহাবু ইলা তাওকীত 15। সুফিয়ান সাউরি এবং কুফার মানুষেরা তানারা এই ব্যাপারেতে 15 দিন পর্যন্ত গিয়েছেন। অকালু ইযা আজমা আলা ইকামাতি 15 আতাম্মা সালাতা, তানারা বলেছেন যদি 15 দিন থাকে তাহলে নামাজটাকে পূর্ণ করবে। অকাল আল আউজাই ইযা আজমা আলা ইকামাতি 13 আতাম্মা সালাতা, আর ইমাম আউজাই রাহমাতুল্লাহ বলেছেন যদি 12 দিন থাকে তাহলে নামাজ পূর্ণ করবে, তাহলে ওনার কাছে 11 দিন। অকাল মালিক ওয়া শাফি ওয়া আহমদ ইযা আজমা আলা ইকামাতি 40 আতাম্মা সালাতা, ওনারা বলেন 4 দিন থাকলে নামাজটা কি করবে, পূর্ণ করবে। তাহলে আমাদের কাছে কসরের মুদ্দাত হচ্ছে 3 দিন, যেটা সাঈদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ বলেছেন। ওয়াম্মা ইসহাকু ফারওয়া আকওয়াল মাযাহিবি ফিহি হাদিস ইবনে আব্বাস, আর ইসহাক ইবনে ইব্রাহিম তিনি এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াতটাকে সবথেকে মজবুত হিসাবে দেখেছেন। ক্বালা লি আন্নাহু রাওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাআওয়ালাহু বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা
ওটা উনি বলছেন উনি 19 দিনের রিওয়ায়াত করেছেন, তারপরে উনি সেই রিওয়ায়াতের ব্যাখ্যা করে এটা বলেছেন ইজাজমা আলা ইকামাতি তিসআতা আশারা আতাম্মা সালাত, উনি এটা বলেছেন যে 19 দিন থাকলে তাহলে নামাজটাকে পূর্ণ করবে, মানে বেশি করলে 19 দিনের বেশি হলে, এখানে 19 দিন লিখেছেন কিন্তু আসলে 19 দিনের বেশি করলে উনি বলেছেন। সুম্মা আজমা আহলুল ইলমি আলা আন্না লিল মুসাফিরি আন ইয়াকসুরা মা লাম ইয়াজমা ইকামাতান ওয়া ইন আতা আলাইহি সিনুনা। তারপরে আহলে ইলমদের এটার প্রতি ইজমা হয়েছে, যদি মুসাফির ততদিন পর্যন্ত কসর করতে পারবে যতদিন পর্যন্ত থাকার নির্দিষ্ট নিয়ত না করে ফেলে, তারপরে যদি বছরও চলে যায় তাই এই আজ যাবো কাল যাবো এরকম করতে যদি বছরে কেটে যায় তাও কী করবে, তারা কসর করবে। এটা সকলেরই মত, এটার প্রতি ইজমা আছে। أبي قال حدثنا حناد قال حدثنا أبو معاوية عن عاصم الأحول عن إكرمة عن ابن عباس رضي الله عنهم قال سافر رسول الله صلى الله عليه وسلم سفرا فصلى 19 يوما ركعتين আব্দুল্লাহ বিন আব্বাস যে আগে যে কথাটা বললেন না যে উনি এটা বর্ণনা করছেন এই রিওয়ায়াতটা, এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফর করলেন 19 দিন থাকলেন, উনি দুই রাকাত করে পড়লেন, তারপরে ওনার কাছে 19 দিন পর্যন্ত কিন্তু 20 দিন থাকলে তবে এটা করতে চাইলেন এবং তিনি যে রহমাতুল্লাহ উপরে বলেছেন যে 19 দিন থাকলে তাম করবে ওনার কাছে, এটা কিন্তু আসলে ওটা নয়। 19 দিন পর্যন্ত কসর, 20 দিনের তাম ওনার কাছে। قال ابن عباس فنحن نصلي فيما بيننا وبين 19 রাকাতাইন, উনি বলেছেন এটা ওইটা থেকে 19 দিন পর্যন্ত আমরা দুই রাকাত করে পড়ি। ফাইদা আকামনা আকসারা মিন যালিকা সাল্লাইনা আরবান, আমরা যখন ওর থেকে বেশি পড়ি তখন 4 রাকাত পড়ি। এবার এই জায়গাটা তিনি যে রহমাতুল্লাহ এসে কথাটা সঠিকভাবে বর্ণনা করেছেন। قال ابي هذا حديث حسن غريب صحيح বাবা মাজা আফি তাতাউই ফি সাফারি, সফরেতে নফল নামাজের ব্যাপারে, সফরে নফল নামাজ পড়তে পারে এবং সফরে নফল নামাজের ফজিলত রয়েছে, সফরে নফল নামাজ পড়তে পারে। তো যাচ্ছে সফরে অনেকজন একসঙ্গে আছে, তো ঘোড়া বা উট তারা আরও সামনে যায় তাদের সঙ্গে সঙ্গে চলে যাবে, কেউ নামাজ পড়তে চাইলে পড়তে পারে, আবার উটের লাগানটা ধরে রাখতেও পারে, সেটাকে কন্ট্রোলও করতে পারবে নামাজ পড়া পারে। এটা সফরের ক্ষেত্রে সাওয়ারির উপরে থাকাতে খাস, এরকম নয় যে এমনি যেখানে ইচ্ছা যাচ্ছে আর এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে বা এই পাড়া থেকে ওই পাড়া যাচ্ছে, ঘোড়ার পিঠে না আর ধরতে হতে নামাজটা পড়ে নেবে, এরকম ওটা সফরেতেই ওটা চলবে। وفي قال حدثنا قتيبة قال حدثنا الليث بن سعد عن صفوان بن سليم عن أبي بصرة الغفاري عن البراء بن عازب رضي الله عنه قال صحبت رسول الله صلى الله عليه وسلم 18 سفرا فما رأيته ترك ركعتين إذا زاغت الشمس قبل الظهر। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে 18টা সফরে থেকেছি, কখনোই দেখিনি জাওয়াল হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে যে নামাজ তাতে 2 রাকাত ছেড়ে দিয়েছেন, তাহলে যোহরের আগে 4 রাকাত 2 রাকাত দুটোই আছে, কিন্তু সফরে যেটা বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো যোহরের আগে সুন্নাত হিসাবে 2 রাকাতই বেশি পড়েছেন, কারণ 18টা সফরে এটা দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত করে পড়েছেন, 2 রাকাত করে পড়েছেন। অফির বাবেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, দেখো ইবনে ওমর তো রিওয়ায়াত আছে বলছে, আর আগেও গেছে যে উনি বলেছেন নফল নামাজ পড়েছেন। قال ابي عيسى حديث البراء حديث غريب قال وسالت محمد عنه فلم يعرفه الا من حديث الليث بن سعد فلم يعرف اسم ابي بصرة الغفاري, আবু বসরা গিফারি নামটা ইমাম বুখারী জানতে পারেননি। ওয়ারাহু হাসান, অবশ্য অনেকে সহিহ রাবি হিসাবে দেখেছেন। ওয়ারাওয়া আন ইবনে ওমর আন রুবিয়ান ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াতাওয়াউ ফি সাফারি ক্বাবলা সালাতি ওয়ালা বাদাহা, ইবনে ওমরের কাছ থেকে এই রিওয়ায়াতটা বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের আগে পড়েন, নফল পড়েননি। আর রুবিয়ান গানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাওয়াউ ফি সাফারি, আবার ওনার কাছ থেকে এটা বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে নফল নামাজ পড়েছেন। তাহলে এটা হতে পারে ইবনে ওমরের মত দিয়ে এটা হতে পারে যে নামাজের আগে বা পরে যে সুন্নতগুলো আছে সেইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, কিন্তু এমনি নফল নামাজ পড়েছেন। ইবনে ওমরের মত থেকে এইটা একটা নতিজা বেরোতে পারে। আর ওইখানে যে 2 রাকাতের নামাজের রিওয়ায়াতটা ওনার কাছ থেকে আছে ওটা উনি জোহরের সুন্নত হিসাবে নয় বরং নফল হিসাবে বলেছেন, নফল হিসাবে সুন্নত বলেছেন। সুমাখতালাফা আলুল ইলমি বাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ বাযু আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়া আর-রাজুল ফি সাফারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবাদের ভিতরে ইখতিলাফ হয়েছে, কোন সাহাবী বলেছেন সফরে নফল নামাজ পড়তে পারে, অবিয়াকুল আহমদ ইসহাক, এটাই আহমদ ইবনে হাম্বল এবং ইসহাক ইবনে ইব্রাহিমের মত রাহিমাহুল্লাহ। ওয়ালাম ইয়ারা তাইফাতুম মিন আহলিল ইলমি আন ইউসাল্লিয়া ক্বাবলাহা ওয়ালা বাদাহা, অনেকে আবার বলেছেন যে ফরজ নামাজের আগে পরে কোনো নামাজ পড়বে না। ও মানা মাল্লাম ইয়াতাওয়া ফি সাফারি ক্বাবলা কুবুল আর রুখসাত, অর্থ কুবুল রুখসাত অর্থটা হলো যে ব্যক্তি সফর নফলটা পড়বে না, সেটা হলো যে নফল বলতে আগে পরে সুন্নতগুলো, এটা হচ্ছে রুখসাতটাকে কবুল করা। ওমান তাতাওয়া ফালাহু ফি যালিকা ফাদলুন কাসীরুন, কিন্তু যদি কেউ নফল পড়ে তাহলে তাদের ফজিলত আছে। যারা বলছেন পড়বে না তারা পড়বে না বলছে না, তারা বলছে রুখসাতটা গ্রহণ করতে পারে, পড়া যাবে না এই কথাটা বলে।
ওয়া কওলু আকসারি আহলিল ইলম, এটাই আকসার আহলিল ইলম ইয়াখতারুনা তাতাওয়া ফি সফর, তারা সফরে নফল নামাজটাকে পছন্দ করেছে। وبه قال حدثنا علي بن حجر قال حدثنا حفص بن قياس عن حجاج عن عطية عن ابن عمر رضي الله عنهم قال صليت مع النبي صلى الله عليه وسلم الظهر في السفر ركعتين وبعدها ركعتين। এই ইবনে উমর তো বর্ণিত হয়েছে, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জোহরের নামাজ 2 রাকাত পড়েছি, তারপর আবার 2 রাকাত নামাজ পড়েছি। قال ابي هذا حديث حسن وقد رواه ابن ابي ليلى عن عطية ونافع عن ابن عمر رضي الله عنهم وبه قال حدثنا وبه قال حدثنا محمود بن عبيد المحاربي قال حدثنا علي بن هاشم عن ابن ابي ليلى عن عطية ونافع عن ابن عمر رضي الله عنهما قال صليت مع النبي صلى الله عليه وسلم في الحضر والسفر فصليت معه في الحضر الظهر 4 وبعدها ركعتين। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাদার সফর সব জায়গায় নামাজ পড়েছি। জোহরের নামাজ হাদারে 4 রাকাত পড়েছি, তারপরে আবার 2 রাকাত পড়েছি, তারপরে জোহরের পরে 2 রাকাত। ওয়াসাল্লাইতু মাহু ফিস সাফারি আয-যুহর রাকাতাইন ওয়া বা'দা রাকাতাইন, আবার সফরে জোহরের নামাজ পড়েছি 2 রাকাত কসর সহ, আবার তারপরে 2 রাকাত। ওয়াল আসরা রাকাতাইনি ওয়া লাম ইউসাল্লি বা'দা শাই'a, আর আসরের নামাজ পড়েছি 2 রাকাত, তারপরে তিনি কিছু পড়েননি। আল মাগরিবা ফিল হাদারি ওয়াস সাফারি সাওয়াআন, আর সফরের এই মাগরিবের নামাজ হাজার এবং সফরেতে সমান, সালাসা রাকাতিন 3 রাকাত। ওয়ালাম ইয়ানকুস ফি হাদারিন ওয়ালা সাফারিন, বা ইউন কিছু পড়ে যাবে, সফরে তিনি কম বেশি কিছু করেননি, এই সফর বা হাদারে মাগরিবের নামাজ কম বেশি করেননি। ওয়াহিয়া বিতরুন নাহারি, আর এটা হলো দিনের বেজর নামাজ। আবাদাহা রাকাতাইন, আর মাগরিবের পরে তিনি 2 রাকাত নামাজ আবার পড়েছেন। قال ابي عيسى هذا حديث حسن سمعت محمدا رحمه الله يقول, মানে ইমাম বুখারীকে বলতে শুনেছি, মা রাফা ইবনু আবি লাইলা হাদিসান আ'জাবা ইলাইয়া মিন হাযা, ইবনু আবি লাইলা ইবনু উমরের কাছ থেকে এই কথাটা হবে, ওনার মানে ওনার সামনে থেকে যে রিওয়ায়াত বর্ণনা করেছেন তার মধ্যে এটা সবথেকে উত্তম, এর থেকে ভালো উত্তম রিওয়ায়াত আমি আর পাইনি, মানে এই রিওয়ায়াতটা।